আমাজন জঙ্গলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রহস্য আর ভয়ের এক অজানা জগৎ। পৃথিবীর সবচেয়ে বড় আর গভীর জঙ্গলের বুক চিরিয়ে বয়ে চলছে এক বিশাল নদী, যার নাম আমাজন নদী। সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো ভয়ঙ্কর প্রাণী। প্রতিদিন এর কালো পানির নিচে চলে শিকার আর শিকারীর রক্তাক্ত খেলা। হাজার বছর ধরে কেউ একে ডাকে জীবনের দোলনা, আবার কেউ বলে মৃত্যুর দরজা। কারণ একবার যদি অন্ধকার পানিতে নামো, কখন কোন প্রাণী আক্রমণ করবে কেউ আগে থেকে বুঝে উঠতে পারে না। তাই আজ আমরা জানতে চলেছি আমাজন নদীর ভয়ঙ্কর সেই জগতের রহস্য, সেই ভয়ঙ্কর প্রাণীগুলোকে যাদের নাম শুনলেই গা শিউরে ওঠে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন, যাতে পরের ভয়ঙ্কর অভিযানের গল্পটি মিস না হয়। তো চলুন শুরু করা যাক। গ্রিন অ্যানাকোন্ডা। আমাজনের কথা উঠলেই যে দানবীয় সাপের কথা সবার আগে মনে আসে তা হলো গ্রিন অ্যানাকোন্ডা। পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপগুলোর মধ্যে এটি 1 নম্বরে গণনা করা হয়। একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী অ্যানাকোন্ডার দৈর্ঘ্য প্রায় 8 থেকে 9 মিটার পর্যন্ত হতে পারে এবং এদের ওজন হতে পারে 200 থেকে 250 কেজি। পুরুষদের তুলনায় স্ত্রী অ্যানাকোন্ডা অনেক বড় এবং শক্তিশালী হয়ে থাকে। এর শিকার করার কৌশল হলো এই সাপের আসল ভয়ঙ্কর দিক। গ্রিন অ্যানাকোন্ডা সাধারণত ঘন্টার পর ঘন্টা পানির নিচে লুকিয়ে থাকে, কেবল নাক ভাসিয়ে রাখে। যখন কোনো প্রাণী যেমন হরিণ, শূকর, এমনকি শক্তিশালী জাগুয়ার পানি পান করতে আসে, তখন বিদ্যুতের মতো আক্রমণ করে। এরা শিকারকে কামড়ে ধরে, তারপর শরীর জড়িয়ে ধরে এত জোরে চেপে ধরে যে মুহূর্তেই প্রাণীটি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। মানুষের উপরও এর আক্রমণের ঘটনা শোনা গিয়েছে, যদিও খুব সাধারণ নয়। বিজ্ঞানীরা বলেন এত বড় আকারের সাপ এত দক্ষতার সাথে শিকার করতে পারে না। ব্ল্যাক কাইমান। আমাজন নদীর পানির নিচে লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম হলো ব্ল্যাক কাইমান। প্রথমে দেখে যে কেউ এটিকে সাধারণ কুমির ভেবে ভুল করবে, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর আকার ও স্বভাবে। একটি পুরুষ ব্ল্যাক কাইমানের সাইজ 6 মিটার বা তার বেশি লম্বা হতে পারে, আর এর ওজন প্রায় 500 কেজির কাছাকাছি। বিশাল আকার, শক্তিশালী চোয়াল আর তীক্ষ্ণ দাঁত এটিকে আমাজনের অদম্য শিকারীতে পরিণত করেছে। ব্ল্যাক কাইমানের স্বভাব অত্যন্ত আক্রমণাত্মক। স্থানীয় মানুষজন বলে এরা নদীর ছায়া, কারণ পানির উপরে কালো ছায়ার মতো এরা ভেসে থাকে আর মুহূর্তের মধ্যে আক্রমণ চালায়। এদেরকে যদি কেউ সামান্য বিরক্ত করে তাহলেই এরা তেড়ে আসে, আর একবার আক্রমণ করলে আর পালানোর সুযোগ থাকে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ক্ষুধার সময় ব্ল্যাক কাইমান গিলে ফেলতে পারে বানর, হরিণ, এমনকি বিশাল জিরাফ, মহিষকেও। স্থানীয় মৎস্যজীবীরা রাতে নদীতে নৌকা চালাতে ভয় পায়, কারণ ব্ল্যাক কাইমানের চোখ অন্ধকারে লাল আগুনের মতো জ্বলজ্বল করতে দেখা যায়। আমাজন জঙ্গলে একে বলা হয় সর্বোচ্চ শিকারী, একজন সাইলেন্ট কিলার যাকে এড়ানো প্রায় অসম্ভব। জায়ান্ট ওটার। জায়ান্ট ওটার দেখতে নিরীহ ও মিষ্টি, কিন্তু আমাজনের জায়ান্ট ওটার কিন্তু একদমই নিরীহ নয়। সাধারণ জায়ান্ট ওটারদের থেকে এরা অনেক বড় হয়ে থাকে। এরা অন্যান্য ওটারদের থেকে আকারে প্রায় 2 মিটার বেশি লম্বা হয়। এরা সর্বদা হায়নাদের মতো দলে শিকার করতে পছন্দ করে। খাবারের মধ্যে থাকে ছোট মাছ, কাঁকড়া, আর মাঝে মধ্যে এরা সবাই মিলে নিজেদের আকারের থেকে বড় শিকার করে। বিশ্বাস করতে কষ্ট হয় যে এই দেখতে নিরীহ প্রাণীগুলো প্রায় সময় গ্রিন অ্যানাকোন্ডা কিংবা ব্ল্যাক কাইমানের মতো দানবকেও আক্রমণ করে। তাদের দলবদ্ধ আক্রমণের কাছে বড় বড় শিকারীও টিকতে পারে না। তাই এদের মিষ্টি চেহারা দেখে ভুলে কখনো এদের কাছে যাওয়া উচিত নয়, কারণ আমাজনে এই সুন্দর এবং হিংস্র প্রাণী প্রয়োজনের মুহূর্তে ভয়ঙ্কর রূপ নিতে পারে। এরাপাইমা। আমাজন নদীর বিশাল জলরাশিতে যে মাছকে বলা হয় নদীর ড্রাগন, সেই মাছটি হলো এরাপাইমা বা পিরারুগো। দেখতে অনেকটা বড় আকারের মাছের মতো হলেও এর দৈর্ঘ্য প্রায় 7.5 ফিট থেকে 8 ফিট আর ওজন হতে পারে 80 থেকে 90 কেজিরও বেশি। এ মাছের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এরা কেবল ফুলকার সাহায্যে নয়, সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। তাই প্রায় সময় এদের দেখা যায় পানির উপরে উঠে শ্বাস নিতে। শিকার ধরার কৌশলও বেশ দারুণ। ছোট মাছ থেকে শুরু করে মাঝে মধ্যে পানিতে ভাসমান পাখিকেও গিলে ফেলে এই দৈত্যাকার মাছ। এর শক্তিশালী চোয়ালের আঘাতে যে কোনো মাছ মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে যায়। স্থানীয়রা বলেন নদীর পাড়ে যদি হঠাৎ এদের দেখা পাওয়া যায় তবে ভয়ে বুক কেঁপে ওঠে, কারণ এই বিশাল মাছ নিঃশব্দে পানিতে লুকিয়ে থাকে আর হুট করেই আক্রমণ করে যে কেউ বুঝে ওঠার আগেই। ক্যান্ডিরু। আমাজনের বিশাল দানবদের ভিড়ে এমন এক প্রাণীও আছে যার আকার ছোট, কিন্তু আতঙ্কের দিক থেকে এটি অন্যান্য সবকিছুকে হার
মানায়। এর নাম ক্যান্ডিরু, এক ধরনের ক্যাটফিশ মাত্র। কয়েক সেন্টিমিটার লম্বা এই মাছটি সরাসরি আক্রমণ করে না, বরং নদীতে কেউ যদি প্রস্রাব বা মল ত্যাগ করতে যায় তখন এরা শরীরের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে হয়তো তীব্র কোনো কষ্ট অনুভব করা যায় না, কিন্তু ধীরে ধীরে এর ভয়ঙ্কর প্রবাহ দেখা যায়। ক্যান্ডিরু মানুষের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় দেখা গিয়েছে অপারেশন করে এই মাছকে মানুষের শরীর থেকে বের করতে হয়েছে। স্থানীয়দের কাছে এই মাছের ভয় এতটাই বেশি যে তারা রাতে অথবা অন্ধকারে নদীতে নামতে ভয় পায়, কারণ একবার শরীরের ভেতরে ঢুকে পড়লে এবং সময় মতো তাকে বের না করা গেলে মৃত্যু অনিবার্য। ছোট আকারের হলেও আমাজন জঙ্গলের ক্যান্ডিরুকে বলা হয় সাইলেন্ট কিলার। বুল শার্ক, আমাজনের ভয়ঙ্কর আরেক শিকারী হলো বুল শার্ক। সাধারণত সমুদ্রের গভীরে শার্কদের দেখা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বুল শার্ক মিঠা পানিতেও বেঁচে থাকতে পারে, আর সেজন্য আমাজনের ভেতরে এদের উপস্থিতি বিশেষ আতঙ্ক সৃষ্টি করে। এই শার্ক প্রায় 3 মিটার লম্বা এবং ওজনে প্রায় 300 কেজিরও বেশি হয়ে থাকে। এত বড় শরীর নিয়ে যখন এরা আক্রমণ করে তখন শিকারকে রক্ষা করা কোনো উপায় থাকে না। খাবারের তালিকায় নদীর ছোট মাছ, বড় মাছ, কাঁকড়া, কচ্ছপ, এমনকি নদীতে নামা বড় প্রাণীও, আর সুযোগ পেলে মানুষকেও আক্রমণ করতে দ্বিধা করে না। অনেক সময় কেবল এই দানবীয় শরীরটা চোখে পড়লে মানুষের ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। গবেষকরা বলছে আমাজনের শার্ক আক্রমণের বেশিরভাগ ঘটনার পেছনে আসল দোষী হলো বুল শার্কই। পেকু, প্রথম দেখায় পাকু মাছকে দেখে চমকে উঠতে হয়, কারণ এর দাঁত মানুষের দাঁতের মতো হুবহু দেখতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এরা পুরোপুরি শাকাহারী মাছ। তাজা ফল, বাদাম আর শুকনো ফলই হলো এদের প্রধান খাদ্য। কিন্তু ভুল করবেন না শান্তশিষ্ট মনে হলেও, কখনো কখনো এদের আচার অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। বহুবার ড্রাইভাররা বা সাঁতারুদের হঠাৎ আক্রমণ করেছে পাকু, আর এর কামড় এতটাই তীব্র হয়ে যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বহুজনকে। তাই নদীতে এই মাছ দেখলে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ হবে। পায়রা, আমাজনের পানিতে সবাই যে মাছকে ভ্যাম্পায়ার ফিশ বলে চিনে সেটি হলো পায়রা। প্রথম দেখায় মনে হবে দুঃস্বপ্নের মতো কোনো দানব আপনার সামনে এসে দাঁড়িয়েছে। প্রায় 1.2 মিটার লম্বা এই মাছ সহজেই তার অর্ধেক আকারের প্রাণীকেও মুহূর্তে মেরে ফেলতে পারে। এর ভয়ঙ্কর দিক হলো চোয়াল আর দাঁত। পায়রা এর উপরে চোয়ালে থাকে ছোট ছোট দাঁত, কিন্তু নিচের চোয়াল থেকে বেরিয়ে আসে বড় দুটি ভ্যাম্পায়ার দাঁত, যেগুলো উপরের চোয়ালের বিশেষ ছিদ্রের মধ্যে ঢুকে যায়। এই গঠনই এটিকে ভয়ঙ্কর শিকারিতে পরিণত করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরা পিরানার মতো ভয়ঙ্কর ও হিংস্র মাছকেও খেয়ে ফেলতে পারে, তাই একে আমাজনের সত্যিকারের রক্তপিপাসু শিকারী বলা হয়। আজ আমরা আমাজনের ভয়ঙ্কর কিছু প্রাণীদের নিয়ে আলোচনা করলাম। কোন প্রাণীটিকে আপনার সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম রহস্য রোমাঞ্চকর আনকমন ভিডিও পেতে রহস্যজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।